অত্যন্ত ভয়ঙ্কর গতিতে বাংলাদেশে আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রিমেল। চট্টগ্রাম এবং কক্সবাজারে ৯ নম্বর মহা বিপদ সংকেত, মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহা বিপদ সংকেত। আর যাতেই কিনা তছনছ হতে পারে উপকূলীয় অঞ্চলসহ বাংলার প্রত্যন্ত অঞ্চল। ১৯৯১ সালে এই ধরনের মহা বিপদ সংকেতের মধ্যে যেই ঘূর্ণিঝড়টি বাংলায় আঘাত এনেছিলেন তাতেই প্রায় ১,৩৮,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন, পাশাপাশি ১ কোটি মানুষ হারিয়েছিলেন তাদের সর্বস্ব। অথচ ঢাকা শহরে আর একটি দিন পরেই এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত এটি নিয়ে কতই না ভাবছেন ঢাকার মানুষ। বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি চলছে ফুচকা খাওয়া, ঘোরাফেরা। ঘূর্ণিঝড় নিয়ে তারা এখন চিন্তাই নাই। তারা বলছেন সর্বোচ্চ গেলে শহরের কিছু কুকুর বিড়াল মরতে পারে এই ঘূর্ণিঝড়ে। তাছাড়া ইট পাথরে তৈরি করা ঢাকা শহরের মানুষের কিছুই হবে না। তাদের কাছে যেন সবার আগে সময়টাকে কাজে লাগানো, টাকার পেছনে দৌড়ানো, আর সময় পেলে ঘোরাফেরা, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা। এইটাই আর কি। আতঙ্কের মতো এখনো কারোর কাছে কিছু দেখি নাই। নাইলে দেখেন যে এত মানুষ এরকম ওপেন ফিল্ডে বসে থাকতো না। বরং ঘূর্ণিঝড়ের বা প্রভাবে যে একটু বৃষ্টি বা ঠান্ডা হচ্ছে, এই কারণে আরও লোকজন বেশি আসছে বাইরে। বাতাস টাতাস সব কিছু মিলা সবাই। আর এখন তো ধরেন যে আরেকটা ব্যাপার আছে, প্রকৃতি একটু অন্যরকম হইলেই আমরা মোবাইল নিয়ে বেরোয় যাই, নানা রকম রিল করি বা ভিডিও করতে থাকি সমানে। যে এই দেখেন প্রকৃতি নিয়ে এখন অলরেডি দেখলাম যে আসার সময় ৭-৮ জন ভিডিও করতেছে, এই যে ঝড় শুরু হয়ে যেতেছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে, এরকম নানা রকম কিছু। সো সাবধানে থাকা ভালো সবারই। আর ওই যে যেটা বললাম যে মানুষের চেয়ে এই গাছে থাকা পাখিদের বেশি ক্ষতি হবে। অনেক অলরেডি দেখলাম ওইখানে একটা বাচ্চা শালিক পড়ে গেছে, কয়েকজন মিলে উঠানোর চেষ্টা করতেছে। আমাদের চেয়ে ওদের ক্ষতির সংখ্যা বেশি, ওদের দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। অথচ বিজ্ঞ আবহাওয়াবিদরা বলছে খুব নিম্ন গতিতে ঢাকা শহর ক্রস করবে ঘূর্ণিঝড় রিমেল। আর তাতেই কিনা ঢাকা শহরে হবে ভারী বৃষ্টি। এতে তলিয়ে যেতে পারে ঢাকা শহরের অনেক অঞ্চল। পাশাপাশি দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে এই অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষ। প্রাণহানিও ঘটতে পারে। অথচ ঢাকার মানুষ এই ব্যাপারটিকে যেন বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে। ঘূর্ণিঝড় রিমেলকে ডোন্ট কেয়ার যখন বলছে ঢাকার মানুষ, ঠিক তখন উপকূলীয় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রাণ বাঁচানোটাই যেন সবচেয়ে বড় কাজ। একই দেশে এমন দুটি চিত্র আমাদেরকেও অবাক করেছে। সত্যি আমরাও অবাক হই সৃষ্টির এই রহস্য দেখে। আফনান সাকিব, ঢাকা টিভি। এখন অলরেডি দেখলাম যে আসার সময় ৭-৮ জন ভিডিও করতেছে, এই যে ঝড় শুরু হয়ে যেতেছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে, এরকম নানা রকম কিছু। পাখিদের বেশি ক্ষতি হবে।